আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি গরু মাংস দিয়ে বুটের ডাল রান্না করব। গরু মাংস আর বুটের ডাল ভালো করে ধুয়ে নিলাম। এরপরে আমি যেসব মশলা লাগবে, পেঁয়াজ, আর এখানে মশলার মধ্যে লাগতেছে আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, এসব মশলা লাগবে। এর সাথে গোটা মশলা কিছু লাগবে। এবার চলুন রান্নায় যাই। প্রথমে একটা প্রেশার কুকার নিলাম। প্রেশার কুকারে আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়ে মাংসগুলো দিলাম। চর্বিওয়ালা মাংস, একটু হাড্ডি, এইগুলো দিয়ে বেশি ভালো লাগে। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে আমি সকল উপকরণ একসাথে দিলাম। এখানে হলুদ, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপরে লবণ, আদা বাটা, রসুন বাটা সব কিছু আছে। এর সাথে আমি তেল দিলাম। এবার আমি এর সাথে একটু পানি দিব মাংসটা সিদ্ধ করার জন্য। পানি দিব, বেশি একটা পানি দিব না, অল্প পানি দিব। প্রেশারে 4-5টা সিটি দিয়ে নিলাম। নিয়ে আমি মাংসটা নামাইলাম। এই যে মাংসে অনেকখানি ঝোল আছে, মানে পানি আছে, তো ঢাকনা দিয়ে পানিটাকে একটু শুকাই নিলাম। আর একটু পানি রেখে দিলাম। একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমি ডালটা দিয়ে দিব। এখন ডালটা দিয়ে মাংসটা একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে আমি ওই পানিটা দিয়ে ডালটা ঢাকনা দিয়ে একটু শুকাই নিলাম। ডালটা সিদ্ধ করার জন্য তো সময় দিতে হবে, সেই সময়টুকু দিলাম। আমি ডালটাও নাড়াচাড়া করতেছি আর ঢাকা দিলাম। এভাবে করে ডালটা আমি সিদ্ধ করে নিচ্ছি। ডালটা অনেক সিদ্ধ হয়ে, এবার আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। এখানে সব ধরনের মশলা দিয়ে গুঁড়ো করা আছে, সেই মশলাটা এখানে আমি দিলাম। দিয়ে আমি ডালটার মাংসটা কষাবো, কারণ আমি এর আগে মাংসটা কষাইনি, তাই আমি ডাল আর মাংস একসাথেই কষাই নিব। কষানো যখন হয়ে গেল তখন আমি এর মধ্যে পানি দিব। যেরকম ঝোল খাবেন সেই হিসাবে পানি দিবেন। পানিটা একটু শুকাই নিলাম, একটু কমাই নিলাম। এখন আমি অন্য পাত্রে তেল গরম করে ওর মধ্যে পেঁয়াজ, মরিচ, রসুন, মানে শুকনো মরিচ আর একটু রসুন দিলাম। দিয়ে আমি এটাকে তেলানি দিব, ডালটাকে তেলানি দিব। এর মধ্যে আমি একটু ডাল মশলা আর জিরা ফোড়ন দিলাম। এইটা একটু ভালো করে বেস্তা করে নিয়ে আমি ডালটার মধ্যে দিয়ে দিব, ডাল কচুটার মধ্যে দিয়ে দিব। এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এখন আমি ভাজা জিরার গুঁড়ো একটু দিলাম। দিয়ে আমি চুলার আঁচটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিব চুলার উপরে। আমার ডাল হয়ে গেল, ডাল দিয়ে গরু মাংস হয়ে গেল। এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই ভালো লাগে। আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।